মহাশিবরাত্রি পুজো এটা দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখেননি তারা অবশ্যই রিলেটেড ভিডিওতে গিয়ে প্রথম পার্টটি দেখে নেবেন। যারা নিজেরা পুজো করবেন 4 প্রহরে বা একবার অভিষেক করবেন তাদের জন্য আমি খুব সংক্ষেপে পুজোর নিয়ম বলে দিচ্ছি। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাবেন, 108 বার মন্ত্র উচ্চারণ করবেন, ইদমর্গং ওং হং ঈশানায় নমঃ, অবশ্যই বেলপাতা সহযোগে করবেন। দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করাবেন, মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ইদমর্গং ওং ওং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করাবেন এবং বেলপাতা দিয়ে 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ইদমর্গং ওং হং বাম দেবায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন, বেলপাতা দিয়ে 108 বার মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো ওং হং সদ্য জাতায় নমঃ। মন্ত্র অনেক আছে, পুজো অনেক বড় করে পুজো করা যায়, অনেক কিছু করা যায়। আমি অতি সংক্ষেপে যেটুকুনি না করলে নয়, সেই জন্য আপনাদেরকে অল্প করে বললাম। যারা সন্ধেবেলাতে খালি একবারই জল দেবে অভিষেক করবেন তাদের জন্য আমি যে উপায়টি বলছি সেটা করে দেখতে পারেন। গঙ্গা জল, ঘি, মধু, দই, দুধ, আখের রস, চিনি, চন্দন মিশিয়ে অভিষেক করাবেন। তারপরে আতপ চাল দেবেন এবং বেলপাতা দিয়ে নর্মাল আমরা যে মন্ত্র সবসময় বলি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 108 বার জপ করবেন এবং মনস্কামনা অবশ্যই বাবার মাথায় যখন বেলপাতা দিয়ে আপনি মন্ত্র উচ্চারণ করছেন তখন অবশ্যই বলবেন এবং দেখবেন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। জল আস্তে আস্তে ঢালবেন, নিজের সাধ্য মতন করবেন। যতগুলো আইটেম আপনি মিশ্রণ করতে পারেন মিশ্রিত করে সেই রকম জল তৈরি করবেন। চন্দন, বেলপাতা, আতপ চাল এগুলো কিন্তু শেষের দিকে দেবেন। এত দিন ধরে যেরকম ভাবে করে এসছেন সেরকম ভাবেই করবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।